আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ক্লাস। এই ক্লাসটিতে আপনারা পেয়ে যাবেন জুনিয়র বা ইবতেদায়ী টিচার পদের প্যারাগ্রাফ অংশের যে প্যারাগ্রাফ সাজেশনগুলো দেওয়া হয়েছে এর মধ্যে থেকে যে প্যারাগ্রাফগুলো এক ফরম্যাটের মাধ্যমেই লিখে শেষ করা সম্ভব সেই প্যারাগ্রাফগুলোর ফরম্যাট 1। অনেকে বলতে পারেন যে আমরা ফরম্যাট লিখবো কেন? ফরম্যাট না লিখলে আপনাকে অনেক প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। এত প্যারাগ্রাফ মুখস্থ রাখা আসলেই অসম্ভব। আপনারা যদি পারেন কিছুগুলা মুখস্থ রাখবেন, আর কিছুগুলা ফর্মের জন্য ফরম্যাটটা একটু আয়ত্তে রেখে দেবেন, যাতে ফরম্যাট এবং নিজের দুইটা সংমিশ্রণে লিখে আসতে পারেন। তো প্রথম ফরম্যাটটা আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ, বা যেটা ব্যাড সাইড প্যারাগ্রাফ নামে পরিচিত। এগুলোর মধ্যে প্রথমে রয়েছে প্রাইস হাইক, এরপর রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, আর্লি ম্যারেজ, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, টেরোরিজম, জেন্ডার ডিসক্রিমিনেশন বা ডিসপারিটি, ডোরি সিস্টেম, ইপটিজিং, ন্যাচারাল ডিজাস্টার, ড্রাগ অ্যাডিকশন, অ্যাসিড থ্রোয়িং, ব্রেইন ড্রেইন, আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন। এটা গতবার 17তমে আসছিল এনভায়রনমেন্ট পলিউশন, এটা আসবে না আশা করি, তো অন্যগুলো আসতে পারে। স্মোকিং, পপুলেশন প্রবলেম, আর্সেনিক প্রবলেম, এইডস এটসেট্রা। এই রিলেটেড আরও যত প্যারাগ্রাফ আছে প্রবলেম বা ব্যাড সাইড সবগুলোই আপনারা একটি ফরম্যাট দেখে রাখলে লিখতে পারবেন। তো চলে দেখে নেওয়া যাক এই ফরম্যাটটিতে কি আছে। তো প্রথমে আপনারা যেখানে এনপি দেওয়া আছে এটা নাউন বা প্রোনাউন, এই প্রথমে যদি আপনার প্রাইস হাইক এই প্যারাগ্রাফে আসলো তাহলে এখানে বসাবেন প্রাইস হাইক। এরপরে যেগুলো দেওয়া আছে এখানে আপনি প্রাইস হাইক অথবা এর প্রোনাউন ইট এইভাবে বসাতে থাকবেন, তাহলেই হয়ে যাবে। যদি আপনার কমন না পড়ে তাহলে সেরে আসার চাইতে এই ফরম্যাটটা লিখে আসা অনেক ভালো। তো এই প্যারাগ্রাফটিতে তাহলে প্রথমে কি লিখবেন, যে এই একটা নাম দিয়ে দিলাম যে প্রাইস হাইক ইজ ওয়ান অফ দ্য মোস্ট টকড প্রবলেম ইন আ মডার্ন ডেজ। Nowadays it has become dangerous and harmful problem. এরপরে the whole nation is concerned over the alarming problem like it, অথবা এটার নাম দিলেন প্রাইস হাইক। এরপরে কি দিবেন, it is threat not only in our country but also most other less developed or undeveloped country. এটা শুধু আমাদের দেশ না, এ বাইরের সব অনুন্নতশীল দেশের জন্য এগুলো প্রবলেম আর কি। এবার প্রাইস হাইক causes social unrest and throws the peaceful society down to the dust. এরপরে আবার এটা নাম দিয়ে দিলেন অথবা ইট দিলেন যে it is going out of our control day by day and it creates many other problems in the society. We cannot think a carefree and happy life without removing this problem. এই সমস্যা দূর করা ছাড়া আমরা সুখী জীবন শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো না। Our national progress depends on sound environment. We lost progress for price hike অথবা it. তারপরে the people have suffered a lot. Very one feels the problem but no one thinks to find out the way its solution. তারপর আবার নাম দিলেন price hike will be more dangerous if we not alert. Political group can play a very important role to remove the problem. Moreover, people now are working in the field should grow national consensus to better the present condition. On kinds of people should come forward. So they can have one kinds of people should come forward to stop it. The government should take action program against it. সরকার এগুলোর বিরুদ্ধে আসলে পদক্ষেপ নিচ্ছে। The law commencing agencies should work more actively to solve it if we want to live peacefully. তো এই ফরম্যাটটা এখানে প্রায় 200টার উপরে ওয়ার্ড দেওয়া আছে, আপনারা যেটা লিখতে পারেন আশা করি 6 থেকে 7 অ্যাটলিস্ট তো পাবেনই। এবং যদি ভালো মার্ক পেতে চান তাহলে আপনাকে প্রথমে যেটাই আসুক সেটার সম্পর্কে 1-2 লাইন নিজে মানে ওটা রিলেটেড উপরে লিখে তারপরে ফরম্যাটটা শুরু করবেন, তাহলে মার্ক একটু বেশি পাবেন। আর যদি নাই পারেন তাহলে কিছু করার নাই, এটাই লিখে দেবেন, তা 6-7 পেতে পারেন, 5 এরকম পাবেন না আশা করি। তো একেবারে 0 থেকে 6-7 বা 5 হওয়া অনেক ভালো। ভালো লেখে আপনি কিছুই পাবেন না। তো এটা ফরম্যাটটা মুখস্থ রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে, ধন্যবাদ।